হ্যালো বন্ধুরা, কি করছো তোমরা সবাই? দেখো আজকে আমি সকালবেলা কি নিয়ে এসেছি। আজকে নিয়ে এসেছি দিশানোর পাস্তা আর তার সাথে দিশানোর অলিভ অয়েল। তো আমি এখন পাস্তা বানাবো আর সেটা তোমরা দেখবে। ঠিক আছে, তো এখানে দেখো আমি জলটা গরম করে নিয়েছি আর তারপরে পাস্তাটা দিয়ে কিছুক্ষণের জন্য সিদ্ধ করে নেব, এই কয়েক মিনিট জাস্ট। আর কি সুন্দর শেপের এই দিশানোর পাস্তাগুলো, আমার তো দেখতে খুবই ভালো লাগে। যাই হোক, তো কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইতে দিয়ে দিলাম হচ্ছে দিশানোর অলিভ অয়েল পরিমাণ মতো। তো এটা দেওয়া হয়ে গেলে তারপরে দেখো আমি ভালো করে কিন্তু নাড়িয়ে নেব ডিম দিয়ে। আসলে ওই আলু পেঁয়াজ টিয়াজ দিলে মেয়ে খেতে চায় না, তো সেই জন্য ডিম দিয়েই করে দিচ্ছি। এমনিতে তো মেয়ে বলে মাঝে মাঝে ডিমও দিও না, ডিম ছাড়া খেতে চায়, মানে আলু পেঁয়াজ ডিম কিছুই দেওয়া যাবে না। দেখি ভাবছি এরপরে একদিনকে কিছুই দেবো না, শুধুই রান্না করে দেবো। কারণ আমার মেয়ে এত ভালো খাচ্ছে এই দিশানোর পাস্তা, ও কিছুই আর দিতে চাইছে না। তো চলো আমিও একটু ট্রাই করি কেমন লাগছে খেতে, দেখি। ওয়াও, কি টেস্টি হয়েছে! যদি তোমাদের ভালো লাগে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, সেখান থেকে পারচেস করে নিও, ঠিক আছে? সুপ্রভাত এমএস ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমার এমএস ফ্যামিলিতে নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানাই। ঘুম থেকে উঠেই দেখছি দিদি আমার আগে ঘুম থেকে উঠে পড়েছে। আর আমার আগে ঘুম থেকে উঠে দিদি কত কাজ এগিয়ে নিয়েছে, মানে সমস্ত ফটোগুলোকে ওয়াল থেকে নামিয়ে নিয়েছে, তারপরে ওপরে ঝুল পরিষ্কার করতেও শুরু করে দিয়েছে। তো আমি ঘুম থেকে উঠেই এরকম একটা দৃশ্য দেখে তো আমি জাস্ট অবাক, আই অ্যাম তো অবাক। যাই হোক, তারপরে চা করে নিয়ে আসলাম 3 কাপ লিকার চা। তো এখানে দিদি খাবে, আমি আর সোমনাথ, তো আমরা 3 জন মিলে এখন একসাথে চা খাবো সবাই মিলে। আর তার সাথে এই যে বিস্কুটও নিয়ে চলে এসেছি। তো চলো, দিদি হাত টাত ধুয়ে আসলো, তারপরে আমরা এখন একসাথে চাটা খেয়ে নিই। তারপরে তো সারাদিনের রইলই, সারাদিন ভিডিও করব। আর তারপরে এখানে ব্রেকফাস্টের জন্য মেয়ের জন্য বানিয়ে নিয়েছিলাম ইপ্পি, আর সোমনাথ বলছি, আর ইতিদির জন্য হচ্ছে ম্যাগি। কারণ মেয়ে তো ম্যাগি খায় না, ইপ্পিটা খায়। তো এই যে দুজনের জন্য 2 প্লেট, তো এখন ওদেরকে খেতে দিয়ে দেবো। তারপরে এখানে দেখো আমার সকালে অর্ডার করেছিলাম হচ্ছে চিকেন। আজকে যেহেতু রবিবার, সানডে চিকেন হবে। আর ইতিদি তো খাসির মাংস আর ইলিশ মাছ খায় না। তো এটা তো আমি এই জীবনে ভোলার নয়, কারণ সারা জীবন মনে থাকবে এই একটা মানুষ যে খাসির মাংস আর ইলিশ মাছ খায় না। কি একটা পার্সেল এসছে, এই মাত্র দিয়ে গেল সোমনাথ চক। এই জন্য না ওই ডেলিভারি বয়ের সামনে খুলে দেখতে হয়। ওটা তো ওপেন ডেলিভারি থাকতো। এটা কি? এটা আমি অর্ডার করিনি। এটা আমিও তো অর্ডার করিনি। আমি অর্ডার করিনি, তারপর আমি জানি না। সোমনাথ বলছে এর মধ্যে করে কি মরা নিয়ে যাবা কাউকে মেরে। মেরে এর মধ্যে বডি ভরে, হ্যাঁ, দিয়ে সেই ঝন্টু মোটরের মতো 12 ফুট গর্ত করে 6 ফুটের নিচে থাকবে না, 12 ফুটের নিচে থাকবে লাশ, আর 6 ফুটের ওপর থাকবে হচ্ছে জামা। ঝন্টু মোটরটা দেখো তোমরা। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে এটা কি? এটা আমি অর্ডার করিনি ভাই, তুমি এটা রিটার্ন মারো। আরে এটা কি সেটাই তো বুঝতে পারছি না, সেটা তো আগে বুঝতে হবে। তুমি অর্ডার লিস্ট দেখো আগে। অর্ডার লিস্ট দেখছি। আমি তো অর্ডার করিনি, তুমি অর্ডার করেছো নাকি দেখো। হ্যাঁ, আমি এটা কি অর্ডার করি? কি এটা? ইস, কত বেলা হয়ে গেল, আজকে আর খেতে হবে না, আজকে রান্না বান্না সব বন্ধ। আর একভাবে কথা বলে গেলে কপিরাইট আসবে না, কথা বন্ধ করে দিলে কপিরাইট আসবে। জানলা বন্ধ করে এখন রান্না করতে হবে আমাকে। আরে এটা রিটার্ন করো না, ঘরে যাও। রান্না হয়, যাও না ঘরে যাও না। দেখছো তো রান্না হয়নি, কত বেলা হয়ে গেছে। কিছু বুঝতে পারছি না। আমি ভিডিও এডিট করছিলাম এতক্ষণ ঘরে দরজা বন্ধ করে, জানো কি করব? ভিডিও এডিট হয়নি। কালকে রাত্রিবেলা আমার কত রাতে শুয়েছি ওপরের ঘরটা পরিষ্কার করে, তোমরা তো দেখলে। তারপরে আর কখন কি করব? এডিট করা যায় বলো? এখন এই চাটা খেয়ে মেয়েকে কম্পিউটার ক্লাসে পাঠিয়ে দিয়ে এই আমি এডিট করছিলাম ঘরে দরজা বন্ধ করে দিয়ে, এই এখন রান্না বসাচ্ছি, ঠিক আছে? ঝমঝম করে চলো। এইখানে মাংস, আর এইখানে এখন জ্বালাবো ভাত, বসিয়ে দেবো বড় হাঁড়িতে করে, ব্যাস। তারপরে মাংস ভাত হয়ে গেলে তারপরে শাক ভাজা হবে। টাটা। তো এখানে দেখো তোড়জোড় শুরু হয়ে গেছে কিন্তু আমাদের বারান্দা পরিষ্কার করার জন্য। ফার্স্টে ঝুলটুলগুলো ঝেড়ে নিয়েছে দিদি, তারপরে এখন মুছছে আর সাজাবে, মুছবে আর সাজাবে, মুছতে ওই মাথা পর্যন্ত যাবে। আর তারপরে ফটো সাজাতে যাবে। সমস্ত ফটোগুলোকেও কিন্তু দিদির পরিষ্কার করা হয়ে গেছে, এগুলো সব সার্ফের জল দিয়ে দিদি পরিষ্কার করেছে। গেল বছরও করেছিল, আবার এই বছর, তাই দিদিকে বললাম ভালো করে সাজাও, আবার সামনের বছর হবে ভাদ্র মাসে পরিষ্কার। তো এখানে দেখো কত ফটো ফ্রেম। তো যাই হোক, এগুলোকে এখানে সাজানো হবে। আর দিদি তো জনের ঘর থেকে এই টেবিলটাকে বের করে নিয়ে গোছাচ্ছে আর কি, ন্যাকড়াটা ফেলে দিয়েছিল পরিষ্কার করতে করতে, সেটাকে তুলে দিলাম।
যাই হোক, তো চলো, আমি কিন্তু ওদিকে রান্নাবান্না বসিয়ে দিয়েছি, দেরি করিনি একদম, কারণ কাজ করতে করতে দিদিরও খিদে পেয়ে যাবে আর আমরাও তো সবাই খাওয়া দাওয়া করবো। তো আজকে চিকেন হবে আর তার সাথে একটু লাল শাক করব। এক তরকারি ভাত তো করা যায় না, খাওয়া যায় না, তো একটু লাল শাক। আর এদিকে দেখো ভাত কিন্তু বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে বড় হাঁড়িতে করে ভাত বসিয়েছি। আর এদিকে হচ্ছে চিকেনটাকে এখন কষাচ্ছি, সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আলু টালু দিয়ে একবারে কষাচ্ছি। আজকে আর আলুগুলোকে আলাদা করে ভেজে তুলে রাখিনি, ওতে আবার দেরি হয় অনেক, তো সে কারণে একবারে সব কিছু দিয়ে বসিয়ে দিয়েছি। আর এখানে এখন মেয়ে কম্পিউটার ক্লাসে গেছিলো ম্যাগি মানে ইপ্পিটা খেয়ে, তো সোমনাথের অবস্থা দেখেছো, ও ঢুকছে, আর ঢোকার জন্য আবার ও ঢুকবে বলে আবার টেবিলটা সরাতে হবে, কাজের দেরি হয়ে যাবে, ওই জন্য বললাম তলা দিয়ে দুজনে মিলে বাড়িতে ঢুকে যাও। তো টেবিলের তলা দিয়ে ওরা বাড়িতে ঢুকে গেল। আর জনিকে কিন্তু কিছুক্ষণের জন্য আটকানো হয়েছে, যেহেতু এখন ঝোলটুল ঝাড়া হচ্ছে, নোংরা টোংরা, আর জনি এখানে হাঁটাচলা করলে ওর গায়ে চোখে মুখে নোংরা লাগতে পারে, সেই কারণে ওকে এখন আটকে রাখা হয়েছে। আবার বারান্দাটা ক্লিন হয়ে গেলে জনিকে ছেড়ে দেওয়া হবে। তো যাই হোক, মেয়ে কম্পিউটার ক্লাস থেকে বাড়ি চলে আসলো। আর এখানে এইটা তোমাদের মনে আছে, এটা আমার গৃহপ্রবেশের সময় আমার বাবা আমাকে দিয়েছিল। আমি যতদিন বেঁচে থাকবো ততদিন কিন্তু এটা আমার সাথে থাকবে, এটা কোনো দিন আমি ফেলবো না। যাই হোক, তো ওটা দিদি পরিষ্কার করে দিয়েছে, আমার বাবার দেওয়া ওই ঝাড়বাতিটা, ওটা গৃহপ্রবেশের উপহার, সারা জীবনের একটা ভালোবাসার জিনিস আমার। তো যাই হোক, সমস্ত ফটোগুলোকে দিদি এখন এখানে সাজিয়ে রাখছে। আর তারপরে আরও অনেক কাজ রয়েছে, বারান্দার গ্রিলগুলোকে দিদি পরিষ্কার করবে। গ্রিলগুলোতে দুনিয়ার জিনিস, কোথায় সোমনাথ কী সব ঝুলিয়ে রাখে দেখো না, হ্যান্ড গ্লাভস ঝুলিয়ে রেখেছে, আমি আবার একটা ব্যাগ ঝুলিয়ে রেখেছি, ছাতা ঝুলিয়ে রেখেছি, মানে জানলা নেই। এবার জানলাটাকে ফাঁকা করব, জানলায় একটা জিনিস এখানে রাখবো না, পুরো ফাঁকা করে রাখবো জানলাটাকে, ভালো লাগবে তাহলে দেখতে, যত ফাঁকা থাকবে ততই তো ভালো লাগবে বলো। আর এই পাখাটাও কিন্তু দিদি পরিষ্কার করে দিয়েছে। এবার এই আয়নাটা, এই জায়গাটা পরিষ্কার করবে, তাহলেই গ্রিলে হাত দেবে তারপরে। আর আমি কিন্তু আমার কাজ করছি, ওদিকে রান্নাবান্না করছি, মাঝখানে একটু এসেছিলাম দিদিকে হেল্প করে দিলাম, দিদি ওপরে ওইগুলো রাখলো আর কি। আর এদিকে দেখো মাংসের ঝোল টকবক 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 করে ফুটছে। আর ওদিকে শাকটা করতে হবে মাংসটা হয়ে গেলে। আর ভাত হয়ে গেছে, ভাতটা বন্ধ করে দিয়েছি, বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি, একটু বাদেই ভাতটা উপর দিয়ে দেবো। আর মাংসটাও প্রায় হয়ে আসবে, তাহলে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর এই করতে করতে আবার ভিডিও এডিটটাও কমপ্লিট করলাম। বন্ধুরা, এখন বাজে হচ্ছে দুপুর 2টো, কারেন্ট চলে গেছে। আর ওয়াশিং মেশিনে অনেকবার কাচাকাচি করা হয়েছে, 4-5 বার, ট্যাঙ্কির জলও শেষ, কোনো কল দিয়ে কোনো জল পড়ছে না, মোটরও চালাতে পারছি না, কারেন্ট নেই, পরিস্থিতি ভয়ানক পরিস্থিতি। রান্নাবান্নাটা হয়ে গেছে, এই বাচুয়া, খাওয়ার জলের অসুবিধা নেই, অ্যাকোয়াগার্ডে জল আছে, কিন্তু কথা হচ্ছে জল না থাকলে কাজের সমস্যা হবে অনেক। এখন যে খেতে বসতেও পারছি না সবাই মিলে, কারণ না কারেন্ট নেই, তো গরমের মধ্যে ভাত খাওয়া, গরম গরম ভাত গরমের মধ্যে, ওরে বাবা। আজকে সকাল থেকে ভালো হাওয়া দিচ্ছে, ঠান্ডা হাওয়া, হ্যাঁ ঠান্ডা হাওয়া দিচ্ছে সকাল থেকে, কিন্তু উপরে না ফল সিলিং করে নেব, করবো ওপরে ফল সিলিং না, ওপরে ওই কয়েক বছর যাক, 4-5 বছর পর প্লাই ফাই দিয়ে ফল সিলিং দিয়ে ঘর পাল্টে দেবো, 4-5 বছর পর, এখন না, সবে টিনের ঘরটা করেছি তো আনন্দ করে নি। ফল সিলিংটা করে নিলে কি হবে, তাহলে ওই টিনের তাপটা নিচে লাগবে না, একবারে ঠান্ডা থাকবে, কয়েক বছর পর ঘরটা ঠান্ডা থাকবে, এই পাশ থেকে হাওয়া দিচ্ছে, ওই পাশ থেকে হাওয়া দিচ্ছে, উপরের যে তাপটা তো ভেতরে ঢুকছে, হাওয়া দিচ্ছে, কিন্তু রোদ্দুরও রয়েছে, পোড়া রোদ্দুর রয়েছে, আবার তার সাথে ঠান্ডা হাওয়া। উপরে আমি সেই জামা কাপড় গুছাচ্ছিলাম, ভালোই হাওয়া দিচ্ছে, কিন্তু আমার খিদে পেয়ে গেছে, আমি সকাল থেকে কিছু খাইনি না, খেয়ে নাও, কারেন্ট নেই, গরমের মধ্যে খাওয়া আর কি করা যাবে, উপরে ভাত নিয়ে খেয়ে নাও, যে হাওয়া দিচ্ছে, যাও দেখি 10-15 মিনিট কষ্ট করে যদি আসে কারেন্ট, তাহলে 2টো বিস্কুট খাও, জল না মাংস ভাত রান্না হয়ে গেছে বলে 2টো বিস্কুট খা, কেন ওষুধ এটা নাকি বলেছি পেট ভর্তি খেতে, সব চকচক চকচক করছে। এখনো তোমাদেরকে কিছু মানে ফাইনাল লুক এখনো দেখাবো না, এখনো বহুত কাজ আছে। এই ওপরে এই বিস্কুটের কোটোগুলো একটু ঠিকঠাক করতে হবে, এই জায়গাটা মোছা ফোছা হোক, পরে দেখাবো ফাইনাল লুক। এখন শুধু ঝা চকচক করছে এইটুকু বলতে পারি, কোথাও কোনো নোংরা নেই। ওই তো বললাম তো, মেঝেতে নোংরা আছে, মেঝেটা পরিষ্কার হবে তারপরে ফাইনাল লুক দেখাবো, তাই তো বললাম।
কি রে বাবা, গরমে সেটা গেছে নাকি? এই হচ্ছে আজকের চিকেন, রবিবারের স্পেশাল চিকেন, আর তার সাথে এখানে হয়েছে শাক। ঠিক আছে, চলো খাওয়া দাওয়া করে নিই, কারেন্ট আসবে না, গরমের মধ্যেই ভাত খেতে হবে, পরে আসছি। আমার ভাত বেড়ে নিয়েছি, এখানে কারেন্ট নেই। খা, গরমের মধ্যে অন্ধকারের মধ্যে কিচ্ছু করার নেই। কষ্ট করলে কি মেলে জানিস? কষ্ট করলে কেষ্ট মেলে। ও দি আসো 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 দিদি। উফ, ওই যে দিদির ভাত বেড়ে দিয়েছি, বসে পড়ো। গরমের মধ্যে সিদ্ধ হই আর খাই, আর কি করা যাবে। দেখো কারেন্ট এসে গেছে, এসি চালিয়ে দিলাম। এখনো এক গাল ভাতও মুখে দিইনি, জাস্ট মেখেছিলাম, মেখে মুখে ভাত তুলতে যাব, কারেন্ট এসছে। কষ্টটা বুঝেছে। এই স্নান করে উঠলাম, স্নান টান করে এই যে ফুল তুলে নিয়েছি, দেখো কত ফুল ফুটেছিল আজকে। লাল জবা 4-5টা, সাদা জবা 2টো, হলুদ ফুল কত, সাদা ফুল, নীল ফুল, সব রঙের রং বেরঙের ফুল। হাঁপাচ্ছি, হাঁপাবো তো বটেই। আজকে সকাল থেকে না, কালকে রাত্রির থেকে ওপর নিচ নেই নেই করে 500 বার করেছি। ওপর নিচ ওপর নিচ ওপর নিচ, কমপক্ষে 500 বার করেছি। তাই তো এই দিদিকে বললাম যে দিদি খেটে মরছো তুমি, আর হাঁপাচ্ছি আমি, ঘামছি আমি, হাঁপাচ্ছি আমি, নিঃশ্বাস ফেলছি বড় বড় আমি। এরকম হয় দেখবে, বাড়িতে যখন কাজে লাগানো হয় কাউকে, কেউ যখন বাড়িতে এসে এরকম সব কিছু নামিয়ে কাজ করে, তখন দেখবে সেই মানুষটার তো কষ্ট হয়ই, সেই মানুষটার সাথে সাথে বাড়ির যে মানুষ যে তদারকি করে আর কি, এটা এখানে ওটা ওখানে, এটা সেখানে, দৌড়াদৌড়ি ঝাপাঝাপি লাফালাফি, এই এটা এখানে ওটা ওখানে, এই দৌড়াদৌড়িগুলো যে করে তারও সেম হাঁপানি হয়। আমার তাই হচ্ছে এখন। জায়গায় চলো পুজোটা দিয়ে নিই। দিদিকে বললাম যে ভালো করে সব ঝাড়টাট দিয়ে পরিষ্কার করে দাও। মাসিকে ফোন করেছিলাম, মাসি বৃষ্টির মধ্যে আসবে কি না, তো মাসি বললো বেরিয়ে গেছি, আসছি। তো একবারে বন্যা মাসি এসে সব মুছে টুছে দিয়ে, ঘরটর যেরকম মুছে টুছে দেবে, হয়ে যাবে। তোমাকে আর মুছতে হবে না, শুধু ঝাড় দিয়ে স্নান করতে যাও। আমি এই স্নান করে উঠলাম। চলো, এমনি অনেক বেলা হয়ে গেছে, পরে বকবক করবো, পুজোটা দিয়ে নিই। হ্যাঁ বন্ধুরা, পুজো দিয়ে নিয়েছি, এবার নিচে যাব, একটুখানি রেস্ট নেব, প্রচণ্ড ক্লান্ত লাগছে। লাইটটা অফ করবো, এই প্লাস্টিকটা নিয়ে যাই, এটার মধ্যে নকুলদানা ছিল, নকুলদানা শেষ হয়ে গেছিলো, অফ করে দিই। বলে তাই আসে। কি সুন্দর পরিষ্কার হয়েছে, এই জায়গাটা ভালো লাগছে। মাসি আজকে ওপরে গিয়ে বলবি ওপরটা কি। চলো মাসিকে আজকে চমক দেবো, চমক, সারপ্রাইজ দেবো মাসিকে আজকে। তখন স্টেশনে বসেই আছে, তখন এই দিকে ট্রেন গেল, ট্রেনের টাইম হয়ে গেছে। আমি ওই যে ওয়েট করছিলাম তুমি আসবা কখন, তাহলে ওই যে ইতিদি মুছে নিয়েছে বারান্দা, ছোট ঘর মুছে নিয়েছে, বারান্দা মুছে নিয়েছে, শুধু বাকি আছে বড় ঘরটা আর রান্নাঘরটা। ওরে বাবা, কেমন লাগছে, কেমন লাগছে? ভালো লাগছে, পুরো পাল্টে গেছে না বলা? একদম পাল্টে গেছে। হ্যাঁ, আমার ভিডিওতে আজকে সবাই কমেন্ট করেছে, বলছে দিদি টলিগুলোকে পরে অন্য কোথাও রেখে দিও। তো আপাতত থাক। হ্যাঁ, টলিগুলোকে অন্য জায়গায় রাখবো, টলিগুলো এখানে রাখতে সবাই না করেছে কমেন্ট করে আজকে ভিডিওতে, বলছে ভালো লাগছে না দিদি, পুরো ঘরটা সুন্দর লাগছে, শুধু টলিগুলো সরাও তাহলেই হবে।
সবাই তাই বলছে। এই ট্রলিগুলোকে সরিয়ে দেবো, কিন্তু তার আগে তোমার কাজ আছে। তুমি রোজ রোজ যখন বাড়ি যাবা ওখান থেকে একটা করে ব্যাগ নেবা আর বাড়ি চলে যাবা, আবার পরের দিন ওই ব্যাগটা নেবা বাড়ি চলে যাবা, দিয়ে ওই জায়গাটা আমার ফাঁকা করে দেবা, ওইখানে আমি ট্রলিগুলো গুছিয়ে রাখবো দরজার পেছনে। ঠিক আছে। আজকে কি বৃষ্টি হলো মাসি, বিশাল বৃষ্টি হয়েছে, বিশাল বৃষ্টি, বাপরে বাপ। সেই বৃষ্টি কে বলবে, ছাদ শুকিয়ে গেছে দেখো, বিরাট বৃষ্টি হয়েছে, বিরাট বৃষ্টি, সুন্দর ওয়েদার হয়ে গেছে। দেখো এই আয়নাটা পরিষ্কার করেছে দিদি, কি দারুণ পরিষ্কার হয়েছে, পুরো চকচক চকচক করছে। আর বারান্দার কাজ পুরোপুরি ক্লিয়ার, বারান্দায় আর কোনো কাজ নেই। বারান্দা দেখে বুঝতে পারছো, বারান্দা একদম ক্লিয়ার, পরিষ্কার পরিচ্ছন্ন। তাহলে হয়ে গেল আমার পুজোর স্পেশাল, পুজোর আগের বারান্দা ঝকঝকে তকতকে। তোমরা সবাই যে কমেন্ট করছো দিদি ফটো ফ্রেমগুলো কমাও, ফটো ফ্রেমগুলো কমাও, কি করব কি করব, ফেলে দেবো? দিয়েছো কেন? এগুলো কে দিয়েছে, কে দিয়েছে? এখানে অর্ধেকের বেশি ফটো ফ্রেম তোমাদেরই দেয়া। যখন মিটআপ রাখি তখন ফটো ফ্রেম কেন নিয়ে আসো? হ্যাঁ, দোষ তোমাদের, সব তোমাদের দোষ, আমি নির্দোষ, আমার কোনো দোষ নেই। এখানে বেশিরভাগ ফটো ফ্রেম তোমাদেরই দেয়া। MS ফ্যামিলি পরিবারের পক্ষ থেকে আমাকে ভালোবাসার উপহার, কখনো মিটআপে দিয়েছো তো কখনো বাড়িতেই পাঠিয়ে দিয়েছো পার্সেল করে, তো আমি কি করব বলো? আর আমার তো নিজেরও রয়েছে, আমার নিজের এইটা তো বিয়ের পরে এগুলো সব আমার ওই বাড়ি থেকে আনা। এগুলো এখানে দেখো সব বেশিরভাগ পাওয়া, সব পাওয়া, সব পাওয়া, সব পাওয়া, সব পাওয়া, বুঝেছো? এখানে শুধু বাবার ফটোটা, বজরংবলির ফটোটা আর এই যিশুর ফটোটা আমার, তাহলে সব তোমাদের দেয়া। তাই এখানে সাজিয়ে রেখেছি ভালোবেসে, এত বছর ধরে, 5 বছর ধরে জমাচ্ছি। তোমরা যখনই ফটো ফ্রেম দাও আমাকে তখনই এর ওপরে উঠে যায়, তোমরা ভালোবেসে দাও, আমি এখানে সাজিয়ে সাজিয়ে রেখে দিই। আর এখন বলছো বাতিল করো, কমাও, কমাবো না, তোমাদের ভালোবাসা বুকে করে রাখবো, ঠিক আছে? জানলা টানলা পুরো ক্লিন। ইনডোর প্লান্ট না, আর ইনডোর প্লান্ট কিনবো না। ইনডোর প্লান্ট ভাবছিলাম কিনে এইসব জায়গায় আর থাকা, একটু ফাঁকা ফাঁকা থাকতো, একটু ফাঁকা ফাঁকা থাক। আর ইনডোর প্লান্ট কিনে মিনে আর এই ঠিক আছে। কি ভালো লাগছে বন্ধুরা, এখানে সেই ছাতা মাতা ছিল মনে আছে, 3 জন আর 3টে ছাতা ঝুলতো, ছাতাগুলো গ্রিল থেকে সরিয়ে দেওয়া হয়েছে, গ্রিলটা এখন ফাঁকা হয়ে গেছে, ভালো লাগছে। এইগুলো তো খুব নোংরা হয়েছিল গো, এইগুলো হচ্ছে পুরুলিয়া বেড়াতে গেছিলাম তখন নিয়ে এসেছিলাম পুরুলিয়া থেকে। ও ভালো কথা, এইগুলোকে কে যেন আমাকে কমেন্ট করেছে আজকে, বলছে দিদি এইগুলোকে জনির ওই ঘরের সিঁড়ির তলায় রেখে দাও, কে যেন বলছে, তারপরে নালে বলছে ওপরের ঘরে রেখে দাও, এইরকম ধরনের কমেন্ট আসছে। এইগুলোর মধ্যে আমার মাসকাবারি বাজার থাকে গো, এবার রান্না করতে করতে 14 বার করে কোথায় দৌড়ে যাবো, এই নুন শেষ এখানে পেয়ে যাবো, এই তেল শেষ এখানে পেয়ে যাবো, এই হলুদ শেষ এখানে পেয়ে যাবো, বুঝতে পারলে? তার জন্য এগুলো হাতের এখানেই রাখা হয়, এর মধ্যে সব মাসকাবারি বাজার। আর হচ্ছে কি বলে, সিঁড়ির নিচে রাখা যাবে না, তোমরা সিঁড়ির নিচে এটা রাখো ওটা রাখো, কেউ বলে ডাইনিং টেবিল রাখো, কেউ বলে টলি রাখো, কেউ বলে কত কিছু বুদ্ধি দিচ্ছে, কিন্তু এখন এখানে কিছু রাখা যাবে না, এখানে এরকমই থাকবে আপাতত। জনি ছাড়া থাকে ঠিকই, কিন্তু এখন আমি এখানে কিছু ঢোকাবো না, ভবিষ্যতে আমি এখানে টাইলস বসাবো,
এই মেঝে রাখবো না, এখানে ভবিষ্যতে টাইলস বসাবো, তারপরে যদি কিছু করি তো করলাম, ঠিক আছে। এখন এখানে এইভাবেই থাক। মাইক্রোওভেনটাকে সরানোর খুব ইচ্ছা, যদি হয় কখনো সরিয়ে নেব, কিন্তু কিছু ঢোকাবো না, বের করতে পারি। শুকিয়েছিল নাইটি, নাহলে একটা দিতাম। শুকিয়েছিল? সকালবেলায় ও তুমি তো রাত্রে কেচে দিছো। হ্যাঁ, এটা থাকবে। হুম। তোমরা অনেকে বলেছো যে টিনের ঘরটা রং করার জন্য, তো টিনের ঘরটা এখন রং করব না, আর 2-3 বছর যাক, তারপরে টিনের ঘরটা রং করব, নাহলে প্লাই বসাবো, ঠিক নেই। যাই হোক, ভবিষ্যতে করব। তো এখন কিছু করছি না টিনের ঘরটা, ঠিক আছে। আর হচ্ছে তোমরা সবাই ট্রলিগুলোকে সরাতে বলেছো, কমেন্ট বক্সে দেখলাম। তো ট্রলিগুলো তো সরিয়ে দেবো বললাম, ওগুলো দরজার পেছনে সুন্দর করে আমি সরিয়ে রাখবো। আর ওই কাঠের আলমারির ওপরে হচ্ছে তোমরা বলেছো একটা তোয়ালে পেতে ঢেকে ফুলদানি রাখতে, ঠিক আছে। তোমাদের এই কথাটা শুনবো। একজনা বলেছে ড্রেসিং টেবিলের লাইট লাগাতে, ওপরে ড্রেসিং টেবিলে লাইট লাগানোই আছে, শুধু কানেকশানটা করতে হবে, তাহলেই হয়ে যাবে। আর হচ্ছে আরেকজন বলেছে যে মাইক্রোওভেনটা সবার আগে সরাতে জনের ঘর থেকে। তো চেষ্টা করব মাইক্রোওভেনটা যত তাড়াতাড়ি পসিবল ওটাকে ওপরের ঘরে নিয়ে যাব, নিয়ে গিয়ে কাঠের আলমারিটার ওপরে মাইক্রোওভেনটা রাখবো, এরকমই ইচ্ছা আছে। শুধু পয়েন্ট করতে হবে, কত যে পয়েন্ট করতে হবে। তো আর হচ্ছে আর অনেকে বলেছো যে এই মেয়ের এই বই খাতা রাখার এই র্যাকটার মধ্যেই স্কুলের ব্যাগটা রাখতে, তাহলে স্কুলের ব্যাগ আর ওখানে ঝোলাতে হবে না বলেছো। তো এই বইয়ের এই র্যাকটার মধ্যে বই খাতা ড্রয়িংয়ের আঁকার জিনিস সমস্ত কিছু দিয়ে পুরো প্যাকড আপ, ওই জন্য স্কুলের ব্যাগটা ওর মধ্যে ঢোকানোর কোনো জায়গা পাই না, তার জন্যই স্কুলের ব্যাগটা এইখানে ঝুলিয়ে রাখতে হয় দরজায়। আচ্ছা, আর কি কমেন্ট করেছো? আর কি কমেন্ট এসছে? আর তো সব ভালো ভালো কমেন্ট এসছে, যে খুব সুন্দর লাগছে, ভালো লাগছে, এরকম কমেন্টই বেশি এসেছে। ড্রেসিং টেবিলের ওপরে একটা সাদা রঙের পর্দা, সাদা রঙের কিছু কভার দিতে বলেছো, ওই নীল কভারটা ভালো লাগছে না বলেছো। তো সাদা রঙের কভার এই মুহূর্তে আর স্টকে নেই আমার কাছে, থাকলে পরে ভালো হতো, নাহলে আবার কিনতে হবে। আর হচ্ছে সবাই বলেছো, হাত থেকে ফোনটাই পড়ে গেল, কথা বলবো কি। আর সবাই বলেছো যে এই বুক সেলফটা বলেছো যে স্টিকার লাগিয়ে নিতে, এই ঘরে কেউ কেউ বলেছো এই ঘরে রাখলেও স্টিকার লাগিয়ে নাও হোয়াইটের ওপরে, কেউ কেউ বলেছো ওপরে রাখলে পরে কাঠের স্টিকার লাগিয়ে নিতে। তো আমি কিন্তু স্টিকারের লোককে বলেছিলাম, ওরা আমাকে বলেছে যে এই ইয়েটা বুক সেলফটা এটা স্টিকার লাগানো যাবে না। কেন বলেছে আমি বলতে পারবো না, বলেছে এইটা স্টিকার লাগানো যাবে না। কি বললো যে সানমাইকার হলে হতো বা প্লেন জায়গা হলে হতো, প্লেনই তো এটা, তাও বলে দিয়েছে এটা নাকি স্টিকার লাগানো যাবে না। এবার কি করব, দুজনকে জিজ্ঞেস করেছি, দুজনই আমাকে তাই বলেছে। আচ্ছা, এই গেল। আরেকজন বলেছো যে ওই ওপরে যে ড্রেসিং টেবিলটা রেখেছি কাঠের, ওই ড্রেসিং টেবিলটার হচ্ছে যে যে লাল রঙের জায়গাটা রয়েছে, ড্রয়ারের যে লাল বর্ডারটা রয়েছে, ওইটা বলেছো কেউ কাঠের কোনো স্টিকার কিনে লাগিয়ে দিতে। তো এটা খুব ভালো কথা বলেছো, চেষ্টা করব একটা কাঠের স্টিকার কিনে ওই ড্রেসিং টেবিলের ওই লাল জায়গাটা কভার করে দিতে, তাহলে ভালো লাগবে। ঠিকই বলেছো। এই গেল। আর হচ্ছে অনেকে বলেছো যে ছোট ঘরে যে কাঠের খাটটা আছে, ওই কাঠের খাটটাকে ওপরের ঘরে নিয়ে যেতে, তাহলে পরে আর ওপরের ঘরের খাটটাকে ছোট ঘরে নিয়ে আসতে, তাহলে ভালো লাগবে। যেহেতু ওপরে সব কাঠের ড্রেসিং টেবিল, কাঠের আলমারি রয়েছে, তাহলে কাঠের খাটটাও ওপরে নিয়ে যেতে বলেছো। তো অ্যাকচুয়ালি কাঠের খাটটা হচ্ছে সিঙ্গেল খাট, মানে কাঠের খাটটা যেটা ওই ছোটো ঘরে রয়েছে সোমনাথ থাকে, ওটা হচ্ছে দুজন আর বেশি শুতে পারে না, দুজন শুলেও খুব কষ্ট হয়, একজন হচ্ছে ভালোভাবে শুতে পারবে, দুজন হলেও মোটামুটি হয়ে যায়, কিন্তু তিনজন শোয়া যায় না। আর ওপরের ঘরে হচ্ছে 6-7 খাট রয়েছে, বড় খাট, যেখানে 3-4 জন ভালোভাবে শোয়া যায়।
তো এই জন্য, আর ওপরের ঘরটা অনেক বড়, তো সেই জন্য ওপরের ঘরে বড় খাটটাকে রাখা হয়েছে। লোহার খাট যেটা বড়, ওটা তো কাঠ কালারেরই বড় খাট ওপরের ঘরে রাখা হয়েছে। আর আমার সোমনাথ যে ঘরে রয়েছে পাশের ঘরটায়, ওই ঘরটা তোমরা ভিডিওতে হয়তো কি বোঝো কি ভাবো আমি জানি না, যার জন্য তোমরা বলো অনেকেই, কেউ বলো যে এই আলমারিটাকে, একজন বলছিল এই আলমারিটাকে ওই ঘরে ঢুকিয়ে দাও, একজন বলছে ওই ঘরে একটা ভালো খাট এনে রাখো। ওই ঘরটা এতটাই ছোট যে ওই খাট আর আলমারি রাখার পর আর কিছুই ঢোকে না। একটা টেবিল কোনো রকমে ঢোকানো হয়েছে দেখতে পেলে, তাও সরু টেবিল ওই কম্পিউটার রাখার জন্য। ওই ঘরটা এতটাই ছোট, ওই ঘরে সিঙ্গেল খাটই রাখা যাবে, কোনো 6-7-এর খাট ওই ছোট ঘরটাই কিন্তু কোনোদিনও ঢুকবে না, বুঝতে পারলে? এই গেল বিষয়। আর হচ্ছে অনেকেই কমেন্ট করেছো যে দিদি তাহলে কি হচ্ছে না, কি যেন বলে, আরে ইন্টেরিয়র কি হচ্ছে না, এটাও অনেকে কমেন্ট করেছো। না, ইন্টেরিয়র হবে, অ্যাডভান্স যখন করা হয়েছে তখন অবশ্যই ইন্টেরিয়র হবে, কিন্তু আমরা যেটা বলেছিলাম যে পুজোর আগে কমপ্লিট করে দিতে বলেছিলাম, তো সেটা পুজোর আগে হবে না, সেটা পুজোর পরে হবে, বুঝতে পারলে? কিন্তু ইন্টেরিয়র হবে। অ্যাডভান্স যখন করা হয়েছে, অ্যাডভান্সের টাকা তো আর ফেরত পাওয়া যায় না, বা ফেরত হয়ও না, তো অ্যাডভান্স হয়ে গেছে, তো ওটা হবে। কিন্তু আমরা ডেটটা চেঞ্জ করেছি, পুজোর আগে আমরাই করেছি চেঞ্জ। আমরা বলেছি পুজোর আগে করতে হবে না, পুজোর পরে করতে বলেছি। তার বেশ কিছু সমস্যা রয়েছে, বেশ কিছু কারণও রয়েছে সেগুলো আমাদের, তো সেই কারণে কিন্তু পুজোর পরে হবে, বুঝেছো? এই গেল বিষয়বস্তু। দেখি আবার সারাদিন যদি কোনো বেশি কমেন্ট কোনো কিছুতে আসে, আবার দেখে রিপ্লাই দিয়ে নেবো পরে, ঠিক আছে? বল প্রাউড। I proud of my mother. I am proud of my Yeah, mother. I am proud of my mother. Sunny. Yesterday's was a sunny day. Farm. From like from. Farm. I am uncle has my uncle has a farm. Poor. Always help the people. এবার অপোজিট ওয়ার্ডগুলো আরেকবার বল। বলে কিছু করে কি এসের রিমোটটা করে কি নিয়ে আয় তো। আবার এই প্রবলেমটা শীত করছে। অপোজিট যেটা বললি, সানি, সানি হচ্ছে ক্লাউডি, সুন, লেট, ফেয়ার, কারেজ, প্রাউড, হাম্বল, নিয়ার, ফার, ডাউন, ডাস্ক, ফ্রেন্ড, এনিমি, স্টপড, ক্র্যাক, ক্রাই, ক্রাই হচ্ছে লাফ, অ্যাসলিপ, অ্যাওয়েক, ডিপ, শ্যালো, পুয়ার। রিচ। বানানগুলো মুখস্থ করেছিস না শুধু পড়ে গেছিস সন্ধ্যের মতো? পড়ে গেছি, কিন্তু বানানটা গান করতে পারি না। বানানগুলো পরে করাবে? এরকম কিছু বলিনি, বানানোর কথা বলিনি, শুধু বলছে পড়ে আসবো। তাহলে তোকে লিখতে দেবে তো, না মুখে ধরবে? জানি না, বলিনি। লিখতে দিলে কি করবি? আবার দেয় তো, বানান আলাদা করে পড়াই? আবার দেবে। বেঙ্গলি মিনিং বল। বলো। পন্ড, পন্ড কুকুর, সানি, রোদ্দ জ্বলল, হ্যাপেনিং, ঘটনা, অ্যালার্ম, ভয় বা আতঙ্ক, টার্টপোলস, ব্যাঙাচি, সুইং, হ্যাঁ সুইং, সুইং নাকি সুইমিং? সুইং, সুইমিং আইএনজি নেই, শুধু সুইং লেখা আছে। শুধু সুইং, সাঁতার, সুইমিং, সাঁতার কাটা, স্কেয়ারিং, সেইটা দ্রুত ছোটাছুটি করা, ড্রপিং, পড়ে যাওয়া, টেলস, লেজ, গ্রাউন্ড, মাটি, এনার্জড, এমারেজড, বেরিয়ে এলো, এমারেজড। বানানটা এমন ভাবে পেঁচিয়ে লিখেছে। বেরিয়ে এলো। ক্রুকিং, কি এগুলো নেই? এই সাইডের গুলো নেই? না, দেয়নি। পেয়েছি। পেরেছিস, কিন্তু এইগুলো তো বানান মুখস্থ করার ব্যাপার নেই, কিন্তু এই অপোজিট ওয়ার্ডের বানানগুলো মুখস্থ কর। সানি, ক্লাউডলি, সুন, লেট, বানানগুলো মুখস্থ কর। বলেই তো। আমি বলছি। বানান দেয়নি। বানান দেয়নি তোকে
তোকে তো ম্যাডাম লিখতে দিতে পারে। আবার দেয় তো করতে। আচ্ছা আমি ফোন করছি ম্যামকে, জিজ্ঞেস করি যে এগুলো বানান মুখস্থ করবে না শুধু ঝরঝরে এবং মুখস্থ না বানানগুলো পড়বে, জিজ্ঞেস করবো। কোনগুলো করতে হবে? এই যে বিপরীত শব্দের বানানগুলো মুখস্থ কর, বানানগুলো আর পারবি। এগুলো এগুলোর বানান তো তুই পারবি, এগুলো খুব কি কি ইজি। আছে, কি কি? মাই আঙ্কেল হ্যাজ এ ফার্ম, অলওয়েজ হেল্প দ্য পিপল, এগুলো তুই পারবি। আই এম প্রাউড অফ মাই মাদার, এইগুলো তোর অসুবিধা হবে না। কিন্তু এই অপোজিট ওয়ার্ডের বানানগুলো মুখস্থ কর, বানানগুলো ধরবো, পারলে তারপরে ছুটি দেবো। এখানেও তো সহজে 1 সেকেন্ড লাগবে করবে। ব্যাস করে ফেল, 1 সেকেন্ড লাগবে। সর জোরে টানছো কেন? যা করে নি। মুখস্থ কর তাড়াতাড়ি। আহা কি সুন্দর মানে দৃশ্য। আমার সংসারে যদি প্রতিদিন এরকম হতো, এই যে একজন আমার সবজি টবজি কেটে দিত, এই যে কি সুন্দর করে কলমির শাকগুলো কেটে দিয়েছে। আর কালকে তাহলে আমার কত তাড়াতাড়ি রান্না হয়ে যাবে, কালকে ঝমঝম করে কলমির শাক ভাজা বসিয়ে দিতে পারবো, সকালবেলা আর শাক কুচোতে হবে না বসে বসে। আর মেয়েকে আমি পড়িয়ে তারপরে ছুটি দিয়ে দিয়েছি, এখনও বসে বসে টিভি দেখছে। সব পড়া পেরেছে, বানান টানান মুখস্থ করে আমাকে লিখে দেখিয়েছে, তারপরে ছুটি দিয়েছি ওকে, ঠিক আছে। বিস্কুট দিলাম, বিস্কুট খাচ্ছে। যাই হোক, যেটা বলছিলাম, আমার প্রতিটা দিন যদি এরকম হতো যে কি সুন্দর করে মাসি আমাকে এদিকে সবজি কেটে দিচ্ছে একজন, আর একজন চলো দেখাই রান্নাঘরে রয়েছে। তো এই জামা কাপড়গুলো সব ওপর থেকে নিয়ে আসা হয়েছে, এগুলোকে আমি পরে ভাঁজ করব। আর এই দিকে হচ্ছে একজন দেখো, চলো 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 চলো, এইদিকে একজন দেখো আমাকে চা করে দিচ্ছে সন্ধেবেলা। একজন সন্ধেবেলা চা করছে, একজন সন্ধেবেলা সবজি কাটছে। প্রত্যেক দিন যদি এরকম হতো আর আমি খাটের ওপর পায়ের ওপর পা তুলে বসে থাকতাম রাজরানীর মতো, কি সুন্দর হতো বলো জীবনটা। যাই হোক, আজ না হলেও 5-6 বছর পর হবে। তো এখানে দেখো দিদি গান শুনছে, গান শুনতে শুনতে দুধ চা বানাচ্ছে। আর এই দিদি কিন্তু খুব সুন্দর চা বানাতে পারে জানো তো, ওই জন্য দিদি আসলেই বলে চাটা কিন্তু আমি করব। ওর হাতের চা খুব সুন্দর হয়। আমি অন্যান্য রান্না কখনো খাইনি, খেলে হয়তো তোমাদের বলতে পারতাম কেমন করে রান্না বান্না, কিন্তু চাটা খেয়েছি, কিন্তু চাটা কিন্তু খুবই সুন্দর বানায়। তো যাই হোক, দিদি এখানে চা বসিয়ে দিয়েছে দেখো, মানে দুধ চা করলো সবার জন্য, মাসিও খাবে আজকে। আর এখানে কিন্তু কলমির শাকটাও মাসির কাটা হয়ে গেছে, কি সুন্দর জিরিজিরি করে কেটে দিয়েছে, কালকে ঝমঝম করে রান্না হয়ে যাবে। তো সোমনাথ তো চিনি ছাড়া চা খাই, ওই জন্য সোমনাথের চাটা আগে দিয়ে দিল, তারপরে কিন্তু আমরা সবাই একসাথে চিনি দিয়েই দুধ চা খাবো। আজকে মাসির একটু কষ্ট হয়ে যাবে, কারণ মাসি তো লিকার চা খায়। তো মাসিকে বললাম আজকে কষ্ট করে দুধ চা খাও, আমরা সবাই একসাথে দুধ চা খাবো। মাসি খেতে খুব ভালোবাসে দুধ চা, কিন্তু ভয়ে খায় না, ওই লিকার চাটাই বেশি খায়। আমরা এখন খুব গল্প করছি, গল্প করতে করতে চা খাচ্ছি। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে রাত্রির 8টা। তো রান্নাঘরের সব একদম পুরো বাড়ি টিপটপ গুছানো, মানে পরিষ্কার করেনি, পরিষ্কার রান্নাঘরটা বাকি থাকলো আর বড় ঘরটা বাকি থাকলো। দিদি আবার সামনের সপ্তাহে শনিবার করে আসবে আর রবিবার করে এরকম চলে যাবে। শনিবার রাত করে হচ্ছে, শনিবার রাতে রান্নাঘরটা করবে আর রবিবার সকালে এই ঘরটা করবে, করে আবার সামনের সপ্তাহে এরকম টাইমে দিদি বাড়ি চলে যাবে। তো তাহলেই আমার পুরো বাড়ি কমপ্লিট হয়ে যাবে সামনের সপ্তাহটা করালেই। আজকে তো ছোটো ঘর বারান্দা সবটাই হয়ে গেল দিনের বেলা, ঠিক আছে। ছোটো ঘরে তো সেরকম কিছুই কাজ ছিল না, ছোটো ঘরটা তো আমি পুরো পরিষ্কার করেই নিয়েছিলাম, তোমরা দেখতেই পেয়েছিলে। তাও ছোটো ঘরের ফ্যানটা বাকি ছিল, তো ছোটো ঘরের ফ্যানটা দিদি করে দিয়েছে, ব্যাস ছোটো ঘরটাও কমপ্লিট। আর সামনের সপ্তাহে শনিবার দিনকে রান্নাঘরটা করবে আর রবিবার দিনকে এই ঘরেও সেরকম কোনো কাজ নেই। এই ঘরে কাজ বলতে ওই ফ্যানটা পরিষ্কার করবে আর হচ্ছে আলমারির পিছনটা, আলমারিটাকে সামনে ঠেলে আলমারির পিছনটা আর টিভির পেছনটা, তো এইটুকু করলেই হয়ে যাবে। আর ঘরে কোথাও কোনো নোংরা নেই, কোনো আর কিছু পরিষ্কার করার দরকারও নেই, তাহলে এই ঘরটাও হয়ে যাবে। তো সামনের সপ্তাহে আমার পুরো বাড়ি ক্লিন হয়ে যাবে। আর এখন 8টা বাজে, আমরা এখন যাবো দিদিকে ছাড়তে। দিদি তো চাকদাতে বাড়ি, তো এখনই বাড়ি যেত দিদি। তো সোমনাথ বললো যে আমরা তো কতদিন বেরোই না একসাথে সবাই, তো চলো আমরা দিদিকে দিয়েই আসি বাড়িতে। তো ভাবলাম ভালো কথা, তাহলে দিদিরও আর ট্রেনে উঠতে হবে না, গাড়ি মানে কষ্ট করে যেতে হবে না, কারণ দিদির ব্যাগ ভারী হয়ে গেছে। দিদিকে এমনি তো টাকা পয়সা দিই আমি, তার সাথে আজকে ওই আমার গ্যাস ওভেন, তার সাথে রাইস কুকার,
এইসব জিনিসপত্রগুলো দিয়েছি বেশ কিছু, তো ওগুলো সব ইতিদিন নিয়ে যেতে কষ্ট হচ্ছিলো, তো ভাবলাম ভালোই হলো গাড়ি করে একবারে বাড়ি অবধি পৌঁছে দিই। তো ওরা এগিয়ে গেল, আনলাম তোরা এগোতে থাক, কারণ সোমনাথ গ্যারেজ থেকে গাড়ি বের করবে, ওগুলো ঢোকাবে, একটু সময় লাগবে, তো আমি বললাম তোরা এগোতে থাক, আমি তালা মেরে আসছি। এই তো মেয়ে যেতে চাইছিল না আমাদের সাথে কিছুতেই, বলছে যে ধুর আমি কি গাড়িতে করে দিদিকে নামাতে যাব, আমাকে দিদা বাড়ি নামিয়ে দিয়ে আসো, দিদা বাড়ি নামিয়ে দিয়ে আসো, আমি যাবো না ভ্যানতারামও করছিল। আনলাম না, চ আমাদের সাথে ঘুরবি একটু, তো জোর করেই নিয়ে যাচ্ছি। আর আমার পুরো বাড়ি গোছানো টোছানো হয়ে গেছে, ছোটো ঘরের বিছানাটা তুললাম, বড় ঘরের বিছানাটাও ক্লিন করেছি, শুধু আমার রাত্রের কাজ বলতে সোফাটা গোছানো। সমস্ত জামা কাপড় বললাম কালকের থেকে কাচা শুরু হয়েছে, কালকে সন্ধ্যের থেকে কাচা শুরু হয়েছে, কালকে রাত্রির থেকে কাচা শুরু হয়েছে, আজকে সারাদিন মেশিন চলেছে, এত জামা কাপড় সব শুকিয়ে গেছে, এগুলো সব বাড়িতে এসে আমাকে ভাঁজ করতে হবে আর ডালিয়া করতে হবে, এই দুটোই কাজ রইলো বাড়ি এসে করার জন্য। তো যাই হোক চলো বেরিয়ে পড়ি, দিদিকে নামিয়ে তারপরে আমরা একটু এদিক ওদিক ঘুরে বাড়ি চলে আসব। এই তো এক নিঃশ্বাসে কথা বললাম তোমাদের সাথে, ফোনটা চার্জে বসিয়ে, ফোনে চার্জ কম আছে, চার্জে বসিয়ে ভিডিও করলাম। চলো জানি, চলো। আর মাসি তো এইমাত্র বাড়ি চলে গেল, মাসি এসেছিলো, দেখতেই পেলে, ভিডিও করেছিলাম, ভয়েস ওভার দেবো সব। চলো ঘেমে গেছি, ফ্যানটা চালিয়ে দিই। গেটে তালা মেরে দিলাম, আর এই যে মেয়ের জলের বোতল আর আমার জলের বোতল দুটোই নিয়ে নিয়েছি, কারণ মেয়ের জল তেষ্টা পাবে এখন গাড়িতে বসে, দুটোই নিয়ে নিয়েছি। ওপরে লাইট ফাইট অফ আছে, পিছনে একটা বোতল থাকে, সামনে একটা বোতল, বুঝতে পারলে। আজকে মেয়ের ছুটি, রবিবার, আজকে তো ম্যাডাম আসবে না, রবিবারের ছুটি, ওই জন্য পড়তে বসানোর টাইম পেয়েছিলাম আজকে একটু, নাহলে ম্যাডাম পুরো সন্ধেটা ওকে নিয়ে থাকে, তারপরে তো দিনের বেলা স্কুল, আবার সকালেও ম্যাডাম, আমার আর নিয়ে বসানো হয় না, এই ছুটির দিনগুলোতে পড়াতে পারি। রানাঘাট থেকে চাকদা গাড়িতে, বাইকে লাগে 8-9 মিনিট, 10 মিনিট খুব জোর বাইকে, আর 4 চাকায় লাগে 5 মিনিট। ভালো ক্লিন হয়েছে। কত নিল গাড়ি ধুতে? 450, কমই নিয়েছে, কমই নিয়েছে। কেমন লাগছে? ও বাবা, তো কাঁচের মধ্যে দিয়ে কথা বলা যাবে না। ভিডিওতে আমি দেখেছি। ভিডিওতে দেখেছো? ও গাড়ির ভিডিও দেখেছো, স্টিকারের ভিডিও দেখোনি? না, গাড়ির ভিডিও আমি দেখেছি, যে গাড়ি দিয়ে নিয়ে আসছে। গাড়ি পিছাও, এই যে ওই পেছনের রাস্তা, ঠিক আছে। টাটা। দাদা ওইটা নেবে তো, ওকে তো ও ওটা ডিকিতে রেখেছো? হ্যাঁ, এই তো, এই যে এই গলিটা, ওই যে লাইট জ্বলছে, ওইটাই আমার বাড়ি। আসবো দি, সামনের সপ্তাহে আসবো, তুমি তো আবার আসছো শনিবারে। এই দেখো, ওই যে লাইট জ্বলছে, ওইটাই বাড়ি। আচ্ছা ঠিক আছে, আসবো দি, সামনের সপ্তাহে আসবো, সামনের সপ্তাহে আসবো, সত্যি আসবো। চলো, এই একটা বাড়ি পরেই তো। না না, আমি সত্যি আসবো। যেকোনো একজন করো, দুজনে মিলে করলে কি করে হবে? তুমি তো করছো না। হ্যাঁ বাবা, টাটা শোনা, তুমি আসবে তো? চলো ঘুরে এসছি। এটা খুলছে কোথায়? কোনটা? দাঁড়াও, এবার দেখো খুলবে। খুলেছে? না, এমা খোল তো, খুলে দে মাসিকে। এই তো আমার মেয়ে। সাবধানে যেও। হ্যাঁ, সাবধানে যাবা, টাটা। আয় না। এই আসবো, সামনের সপ্তাহে আসবো, সত্যি আসবো, সামনের সপ্তাহে আসবো, আজ একটু ঘুরে আসি, অনেকদিন পর বেরোলাম তো আমি বাড়ি থেকে। টাটা, সামনের সপ্তাহে আসবো তোমাদের বাড়িতে। এই তো বাড়ি। না সত্যি আসবো, আজকে অনেকদিন পর বেরিয়েছি বাড়ি থেকে, আমি একটুখানি ঘুরে আসি, অনেকদিন পর, বাড়ি থেকে বেরোই না তো গাড়ি নিয়ে, সোমনাথ বেরোয় গাড়ি নিয়ে, আমি খুব একটা বেরোই না। হ্যাঁ হ্যাঁ, কেক, বিস্কুট, লেস, চটপটা সব খাওয়া দাওয়া হবে এখন, চটপটা। Let's
খা বিস্কুটটা। আজকাল কি হয়েছে, অর্ধেক অর্ধেক ভিডিও শ্যুট করতেই ভুলে যাই। চা খাওয়া হয়ে গেল, চা শেষ, এখন মনে পড়লো ঘুগনি খাওয়া হয়ে গেল, ঘুগনি শেষ, এখন মনে পড়লো ভিডিওই তো শ্যুট করিনি। যা বন্ধুরা, ভিডিওটা শেষ করতে আসলাম। এখন বাজে হচ্ছে রাত্রি 11:30। বাড়িতে এসেছি অনেকক্ষণ, এসে চেঞ্জ করলাম, ডালিয়া করলাম, সোমনাথকে খেতে দিলাম। আমরা ওই এক হাতা করে ভাত খেয়েছি আমি আর মেয়ে, কারণ ঘুগনি খেয়েছিলাম বাইরে বেরিয়ে, কেক বিস্কুট, পেটটা ভরা ছিল, ওই জন্য এক হাতা করে ভাত খেয়েছি। 1 পিস করে মাংস নিয়ে, 1 পিস করে আলু নিয়ে, ব্যাস হয়ে গেছে। ভাত বেঁচে গেছে, ফ্রিজে ঢুকিয়ে দিলাম, তরকারি তো বাঁচবেই, সেটাও ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। আর এই তো বিছানা টিছানা সব করেই আসলাম, নিচের বিছানা টিছানা সব কমপ্লিট। ওপরে এসে একটু প্রকৃতির হাওয়া নিচ্ছিলাম জানলায় বসে। এখন জানলাটাকে বন্ধ করে দেবো। ওপরে এসেছিলাম, জানলা দরজা সব কিছু বন্ধ করতে, খোলা ছিল তো, এগুলো সব বন্ধ করে লাইট অফ করে নিচে গিয়ে আমি এখন শুয়ে পড়বো। আজকে আর ভিডিও এডিট করতে পারবো না, শরীর প্রচণ্ড ক্লান্ত, দুর্বল। সোফার উপরে জামা কাপড়ের ঢাই হয়ে রয়েছে, ওগুলো ভাঁজ করা হয়নি। কালকে তো সোমবার, মেয়ে স্কুল যাবে। মেয়ে স্কুলে বেরিয়ে গেলে, মানে মেয়ে স্কুলে যাওয়ার আগেই রান্নাবান্না যা করার করে টোরে নেব সকালে ঘুম থেকে উঠেই। তারপরে মেয়ে স্কুলে চলে গেলে তারপরে সোফার উপরে জামা কাপড় ভাঁজ করা বলো বা এডিটিং বলো, এই সমস্ত কাজগুলো মেয়ে স্কুলে চলে গেলে ঠান্ডা মাথায় ধীরে সুস্থে করব ঘরে বসে, ঠিক আছে? তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। প্রচণ্ড ঘুম পাচ্ছে, ঘুমে তাকাতে পারছি না, এত ঘুম পেয়েছে। ভিডিওটা শেষ করে দিচ্ছি। আজকের মতো এই পর্যন্তই রাখলাম, কালকে আবার সকাল থেকে দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। আজকের মতো এই পর্যন্তই, টাটা, বাই বাই, গুড নাইট।